আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আপনাদের ভিন্ন ধরনের একটা ভিডিও দেখাবো। আপনারা জানেন যে ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই তার নিজ এলাকায় এখন অবস্থান করছেন এবং গণসংযোগে ব্যস্ত আছেন। তো সবার সাথে তিনি মতবিনিময় সভা করতেছেন, কিন্তু আজকে দেখলাম যে হিন্দু ধর্মাবলম্বী তাদের সাথে একটা মতবিনিময় সভা করেছেন। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। বারফলে সনাতন ধর্মাবলম্বী ভাইদের মধ্যে গণসংযোগ উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় সনাতন ধর্মাবলম্বী কিছু ভাইয়ের তাদের বক্তব্য উপস্থাপন করেন। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাতে ইসলামের কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও ঢাকা মহানগরীর দক্ষিণের সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। তো দর্শক, এখানে হিন্দু কিছু ভাই তারা বক্তব্য দিয়েছেন। এই বক্তব্যটা আমার কাছে খুবই ভালো লেগেছে। মানে মুসলিম শাসকদের শাসন এমন কেমন ছিল তারা ইতিহাস পড়ে সেটা সাক্ষ্য দিচ্ছে। তো দর্শক, বেশি দেরি না করে চলুন আমরা ভিডিওটা দেখি, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে কি কারণে আমি এই ভিডিওটা শেয়ার করলাম। আজকের এই মহতি উদ্যোগের সম্মানীয় প্রধান অতিথি, আমাদের প্রধান আকর্ষণ আজকের অনুষ্ঠানের মধ্যমণি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। তার কোনো ডেজিগনেশনের প্রয়োজন নেই বাউফলে। হি ইজ অনলি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। উপস্থিত সুধীজন সকলকে আজকের এই অনুষ্ঠানে বাউফল কেন্দ্রীয় কালীবাড়ির পক্ষ থেকে সাদর সম্ভাষণ। শুভ বাংলা নববর্ষ 1432। আমরা প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি যে আমরা জানতে পেরেছিলাম যে আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি তিনি ওমরা হজ পালন করেছেন এবং বাংলাদেশে এসেই তিনি প্রথম বাউফলে এসেছেন এবং আমাদের মাঝে এসেছেন। এজন্য আমরা করতালে দিয়ে তাকে একবার সম্বর্ধনা জানাবো যে আমাদের তিনি খবর নিয়েছেন। আজকে আমাদের সনাতন ধর্মাবলম্বীদের একটি অত্যন্ত একটি পুণ্যময় দিন, একটি ব্যস্ততম দিন। তার জন্য আমরা তার সুস্থায়ু দীর্ঘায়ু কামনা করি। আজকে বাংলা নববর্ষ সরকারিভাবে আমরা গতকাল উদযাপন করেছি। ইংরেজি এবং বাংলা নববর্ষের 593 বছরের ব্যবধান, 1432 এবং 2025। 1584 খ্রিস্টাব্দে সম্রাট আকবর ফসলি সন হিসেবে তার বিখ্যাত পণ্ডিত আবুল ফজল এর নেতৃত্বে একটি পঞ্জিকা তৈরি করেন। এর আগে জুলিয়ান ক্যালেন্ডার ছিল, খ্রিস্টপূর্ব 46 অব্দে জুলিয়ান ক্যালেন্ডার ছিল। এরপরে গ্রেগরি ক্যালেন্ডার, সে গ্রেগরি ক্যালেন্ডার এবং জুলিয়ান ক্যালেন্ডার এটা ইংরেজি বর্ষের এবং 365 দিনের 12 মাসের হিসাব। বাংলাও 12 মাসের হিসাব। আবুল ফজল সাহেব যখন এটা করলেন তখন চিন্তা করলো যে আমাদের দেশে যখন কৃষি প্রধান অর্থনীতি ছিল, কৃষকরা একটা ফসলের নাম ছিল চৈতেলি, এই ফসলটা চৈত্র মাসে উঠত এবং তখন এই চৈত্র মাসে ফসল ওঠার পরে যখন কৃষকের ঘরে অর্থের সংস্থান হতো তখন তারা জমিদারকে খাজনা দিয়ে আসতো নিজের হাতে এবং সেই দিনটা ছিল চৈত্র সংক্রান্তি, চৈত্রের শেষ দিন। পরের বছর পরের মাস তখন আকাশে বিশাখা নক্ষত্র ছিল। আবুল ফজল একজন বিখ্যাত জ্যোতির্বিদ ছিলেন, অত্যন্ত পণ্ডিত ব্যক্তি ছিলেন। আপনারা জানেন যে সম্রাট আকবর অত্যন্ত জ্ঞানী এবং গুণী শাসক ছিলেন, যদিও তিনি নিরক্ষর। 49 বছর তিনি এই বাংলা শাসন করেছেন। সারা বিশ্ব সম্রাট আকবরের কাছে অনেক ঋণী। সরকারি কর্মচারীদের আজকে যে পেনশন প্রথা তার উদ্যোক্তা সম্রাট আকবর। ব্রিটিশ এটাকে রেকটিফাই করে, তো উনি যখন এটা করেন তখন আকাশে বিশাখা নক্ষত্র ছিল। সেই বিশাখা নক্ষত্রের নামকরণ অনুযায়ী আবুল ফজল এই বাংলা মাসের প্রথম নাম দেন বৈশাখ। তো সেই বৈশাখের আজকে সরকারি হিসেবে দ্বিতীয় দিন, এই হিসেবে প্রথম দিন। এই দিনে আজকের আরেকটা যোগ হলো শফিকুল ইসলাম মাসুদ ভাইয়ের আগমন। কালীবাড়ি কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে তার সুস্থায়ু দীর্ঘায়ু কামনা করছি। এভাবেই তিনি আমাদের মনে রাখবেন, আমাদের পাশে থাকবেন, আমাদের কথা শুনবেন, আমাদেরকে বুঝবেন, আমরা আমাদের কথা যেন তার কাছে বলতে পারি। সম্মানিত উপস্থিতি, এখন আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন আমাদের সবচেয়ে বয়োজ্যেষ্ঠ। আজকের নববর্ষের এই শুভ লগ্নে আমরা আমাদের এই বাউফলের গর্ব, অহংকার, আমাদেরই এক ভাইয়ের সন্তান ডক্টর মোহাম্মদ মাসুদের সাথে আজকের মত বিনিময় করার জন্য আমাদের কাছে উপস্থিত হয়েছেন। আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত। তো আমি মনে প্রাণে ওনাকে দোয়া করছি, উনি যেন সার্বিক কুশলে যেন ওনার এই বছর যায় এবং ওনার পারিবারিক সুখ শান্তি
মহান সৃষ্টিকর্তার কাছে কামনা করে। আমার গলাও ভালো না, কথা বলতে পারছি না, খুব একটা অসুস্থ, তো আমার বক্তব্য এখানে শেষ করছি। আজকে আমাদের শুভ নববর্ষ আমরা আজকে পালন করি, কিন্তু রাষ্ট্রীয়ভাবে আমাদের শুভবর্ষ গতকাল হয়ে গেছে। কেননা আমরা পঞ্জিকা বিশ্বাস করি, পঞ্জিকার শাস্ত্র বিশ্বাস করি, এই জন্য আমরা আজকে নববর্ষ পালন করছি। আমাদের মাঝে আজকে যিনি আমাদের মাঝে এসছেন তার নাম আমি হাজারো বার শুনেছি। যখন আওয়ামী লীগ 16 বছর এই আমাদের এই সে রাজত্ব করে গেছে, কিন্তু আমি একটা নামই সবসময় শুনেছি, মাসুদ। মাসুদ, এই মদনপুরের মাসুদ অত্যন্ত ভালো লোক, কিন্তু তাকে আমার দেখার মতো সৌভাগ্য হয় নাই। এই বিপ্লবের পরেই আমি এই মাসুদ ভাইকে আমি সাথে পেয়েছি। আমি তার সাথে বিগত 3-4টা সভায় আমি সভাপতিত্ব করেছি। মাসুদ ভাইয়ের চরিত্র সম্বন্ধে বাহুবলের আনাচে কানাচে এমন কোনো লোক নেই যে মাসুদ ভাই তার চরিত্র সম্বন্ধে, তার দিক নির্দেশনা সম্বন্ধে তাকে কেউ কোনো সময় কোনো খারাপ বলতে পারে। আমি এই মাসুদ ভাই, আমি আশা করি আমার মাসুদ ভাই যেন আমাদের এই যখনই আমাদের কোনো কার্যকরী সংসদ নির্বাচন হবে, আমি চাই এই মাসুদ ভাই যেন আমাদের এই বাহুফলের নেতৃত্ব নিয়ে আমাদের সমাজকে, যেন আমাদের হিন্দু সমাজ, দ্বিতীয়ত তিনি যেন শপথ করেছেন এই হিন্দু সমাজ যেন আমরা তার কাছে আমরা সব সময় আমরা উঁচু মাথায় দাঁড়া করিয়ে আমরা যেন তার পিছনে আমরা থাকতে পারি, তার সাথে সাথে যেন আমরা থাকতে পারি, এই আশা আমি ব্যক্ত করি। আমার 2-1টি কথা আছে, আপনারা হয়তো আমার প্রচারের মাধ্যমে বলছে আমি সাবেক প্রশাসক ছিলাম, সত্যি কথা, কিন্তু আমার একটু কথা আমি বলি। আমি প্রথমে আমার হয় আমি বাহুবল মাধ্যমিক বিদ্যালয়ের বালিকা বিদ্যালয়ের আমি ছিলাম, ম্যানেজিং কমিটির চেয়ারম্যান ছিলাম। একবার না, একবার, দুইবার, 3বার, 3 টাইমস আমাকে কেউ ছাড়তে চায় স্কুলের শিক্ষকরা। কেননা আমার টাইমে আমি অন্তত 10-12 জন শিক্ষক নিয়োগ দিয়েছি। আপনাদের কি বলবো, একটা চা বন্ধ আমাকে কেউ খাওয়াইতে পারে না। আমার এই ছোট ভাইরা আছে, তারা সব জানে। আমার বাড়িতে টাকার বন্ধা বন্ধা লইয়া ঘুরছে, ব্যাগ বজায় টাকা নিয়ে আমাকে কেউ একটা টাকাও দিতে পারে নাই। সেই ফলপ্রসূতে বাহুবলে যখন পৌরসভা হয়, যে এই বাহুবলের পৌরসভা কার হাতে দিলেই বাহুবলের পৌরসভা ভালো থাকবে, কে সৎ লোক আছে, এখন আমাকে খুঁজে খুঁজে বের করে, যখন সবাইকের কাছে জিজ্ঞাসা করে 100 কেন তার মধ্যে কোনো হিংসা বা দেশ বা অর্থ এর মধ্যে তার কোনো নেই। এই আমাকে পৌর প্রশাসক করে, কাজে আমি পৌর প্রশাসক হিসেবে আপনাদের কাছে পরিচিত। আমি বেশি কিছু বলবো না, আমি বলবো যে এই যে সংসদ নির্বাচন হয়ে গেল, একজন 7বার 8বার সংসদ নির্বাচন হয়েছেন, তারা বাংলাদেশের এই যে আমাদের বাহুবল উপজেলার জন্য আমরা কি করে গেছেন। আমি মনে করি যদি আমাকে উপরের সৃষ্টিকর্তা যদি একবার এই সংসদ নির্বাচন তার নেতৃত্বে যেন আমরা সবাই ভালো থাকি, উনি এই প্রতিশ্রুতি দিয়েছেন, আমরা তার জন্য আমরা যতটা পারি আমরা তার জন্য কাজ করব। এই প্রতিশ্রুতি আমি আমার মাসুদ ভাইকে দিলাম। এই বলে আমি আমার উপজেলার যারা জামায়াত ইসলামীর নেতৃবৃন্দ আছেন সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা, আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আপনারা আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, আমরা খুব গর্বিত, আমরা খুব আমরা আনন্দিত যে আপনারা আমাদের সাথে একত্রিত হয়ে আমাদের সাথে সঙ্গ দিয়েছেন। আমি আর বেশি কিছু বলবো না, আমি আমার মাসুদ ভাইয়ের মাথায় হাত রেখে বলছি, উনি দীর্ঘজীবী হোক, উনি আরো উন্নত পদে উন্নতি হোক, আমাদের মাঝে উনি যেন বড় নেতৃত্ব নিয়ে আমাদের সবাই সুখে শান্তিতে বসবাস করতে পারে, এই আমি আশাবাদ ব্যক্ত করি। আমি সংকীর্ণ বক্তব্য এখানে শেষ করছি। তার দীর্ঘই ভালো করি, তার শারীরিক পারিবারিক সংসার যাতে সুখে সুন্দরে বাস করে, এই আমি আল্লাহর কাছে আমাদের ঈশ্বরের কাছে প্রার্থনা করি তিনি যেন সুখী হন। এই বলে আমার বক্তব্য ঠিক করছি এবং আজকের সভা আমি এখানেই সমাপনী।
দর্শক, আপনারা ভিডিওটা দেখলেন, তো আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। নিত্য নতুন এরকম আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের ভিডিও এই পর্যন্ত, পরবর্তীতে কোনো নতুন ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে আসবেন ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।